ব্যাপার? সবাই এখানে কেন? কি হয়েছে? বাবা পরমের সাথে একা কথা বলতে চায়, তাই বাবা আমাদের সবাইকে ঘর থেকে বার করে দিয়েছে। আশ্চর্য তো। বাবা কথা বলুক পরমের সঙ্গে, কিন্তু কি কথা বলছে সেটা তো আমাদের সবার জানার প্রয়োজন। জানবে তো, সেটা সবাই জানবে। পরম এলেই তো জানতে পারবো আমরা, তাই না? কি যে অশান্তি বাঁধলো আমার সংসারে। ঠাকুর, এই সব কিছুর জন্য তো জবাই দায়ী মা। আজ ওর জন্য বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেল। কেন বড় বৌদি, কি করেছে জবা? তোমরা শুধু শুধু জবাকে কেন টানছো? যবে থেকে ও আমাদের এই বাড়িতে এসেছে তবে থেকে পাগলের মতো সবাইকে ভালো রাখার চেষ্টা করেছে। আর আজ একটা ঠক জালিয়াত ছেলে ওর জীবনটা নষ্ট করার চেষ্টা করছিল। ওর ভাগ্যটা ভালো যে কোনোভাবে বেঁচে গেছে। তোমরা কেউ একবারও ওর কথাটা ভাবছো না, না যে ওর ওপর দিয়ে এই মুহূর্তে কি ঝড় বয়ে যাচ্ছে, ও সেই ঝড়টা কিভাবে সামলাবে সেটা কেউ একবারও ভেবে দেখেছো তোমরা? দেখো, দোষ কিন্তু আমাদের সকলেরই। এর দায় শুধুমাত্র পরমার জওয়ার ঘাড়ে চাপিয়ে দিলে তো চলবে না, আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। কিন্তু আমি পরমা, দেখো, আমি তোমাদের প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এখন এই সমস্ত কথা থাক। এখন শুধু দাদার ব্যাপারটা ভাবো তোমরা। দাদা এবারই বটবৃক্ষের মতো, দাদার ছায়ায় আমরা প্রত্যেকে ভালো আছি। আর যদি এই মানুষটার কিছু হয়ে যায় তাহলে কিন্তু দেখো দেখো আমাদের সংসারের শেকড়টা উপড়ে যাবে। তাই দাদা যাতে সুস্থ থাকে, দাদা যাতে ভালো থাকে, সেই ব্যাপারটা নিয়ে সবাই ভাবো, আর কিচ্ছু নয়। আমি জানি রে, আত্মহত্যা মহাপাপ, কিন্তু এই সময়ে আমি যে আর কিছু ভাবতে পারছি না। জীবনের শেষ দিনে এই পাপটুকু করব। কি বলছো তুমি সব? আমি যে নিজের কাছে আজ অপরাধী হয়ে গেলাম পরম। জবার মতো একটা নিষ্পাপ মেয়ের জীবনটা আমি নষ্ট করে দিলাম। সারা জীবন এই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে ওকে ঘুরতে হবে। ও লগ্নভ্রষ্টা। যখনই ভাবছি আমার জন্য